নমস্কার, আমি মামনি আর মামনি দিদি AWW ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিও হলো ECCE ডে 2 days লার্নিং নিয়ে। আমরা ECCE ডে 2 days লার্নিং যখন করছি, এখানে স্টার্ট বাটনটিতে ক্লিক করলে আমাদেরকে একটি ভয়েস শুনতে হচ্ছে। তারপর নেক্সট অপশানে ক্লিক করার পর আমরা একটা নোট দেখতে পাচ্ছি। সেই নোটে আমাদেরকে বলা হচ্ছে যে মিনিমাম 2টি অ্যাক্টিভিটি কমপ্লিট করতে হবে, কিন্তু এখন একটি অসুবিধা হচ্ছে যে 2টি অ্যাক্টিভিটি আমরা কমপ্লিট করে নিচ্ছি। কমপ্লিট হয়ে যাওয়ার পরও কিন্তু আমাদের এই যে ECCE যে লার্নিংয়ের অপশানটি যেখানে স্টার্ট লেখা আছে সেই জায়গাটিতে কন্টিনিউ শো করছে, কমপ্লিট অপশানটি কিন্তু আসছে না। অথবা একটি মেসেজ আসে যে ইউ ক্যান নাও এন্ড টুডেজ লার্নিং অর ডু মোর অ্যাক্টিভিটিস, বা এন্ড টুডেজ লার্নিংয়ের যে অপশানটি আসে সেটি কিন্তু আসছে না। অনেক দিদিরাই কি করছেন, সেই জন্য এই ECCE লার্নিংয়ের যে অপশানগুলি আছে 5টি, তারা 5টি করছেন। 2টি করার কথা বলা হলেও আমাদেরকে কিন্তু 5টি করতে হচ্ছে। আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো আমি যে কোন 2টি করলে, কোন 2টি করে দিলে আর আপনাদেরকে 5টি অ্যাক্টিভিটি করতে হবে না, 2টি অ্যাক্টিভিটি করলেই আপনাদের কমপ্লিট অপশানটি চলে আসবে। তার জন্য দেখুন আমি আমার পোর্শন অ্যাপটি খুলেছি। এবার এখান থেকে স্টার্ট বাটনে ক্লিক করে আমি দেখে নেব আমার কতদিন কমপ্লিট আছে। দেখুন এখানে রেড হয়ে আছে 14 তারিখ এবং 18 তারিখ। 14 তারিখ ছিল দোল পূর্ণিমার ছুটি এবং 18 তারিখ আজকের ডেটে আমি এটি দেখুন করছি। এটি আমার পোর্শন অ্যাপ এবং আমি আমার ECCE লার্নিংটি কমপ্লিট করছি। এখান থেকে দেখুন একটি ভয়েস ওভার দ্য ডে শোনা যাবে, সেটি প্রথমে আমরা এখান থেকে শুনে নেব। শুনে নেওয়ার পর এখানে নেক্সট যে অপশানটি আছে সেটি আমরা ক্লিক করব। তাহলে প্রথমে আমরা ভয়েসটি শুনব। ভয়েসটি শোনা হলে আমরা পরবর্তী স্টেপে চলে যাব এবং দেখে নেব আমাদের পরবর্তী করণীয় কি। এখানে দেখুন টাইমটি দেওয়া আছে, কতক্ষণ ভয়েস ওভারটি চলবে, 2 মিনিট 9 সেকেন্ড। এই 2 মিনিট 9 সেকেন্ড ভয়েস ওভারটি আমরা শুনে নেব। এতে বলা হয়েছে আমরা কখন কি করব, সকাল থেকে এসে শিশুদের সাথে কি কি কাজ করব সেই সম্পর্কে এখানে জানানো হয়েছে। আপনারা ভয়েসটি শুনে নেবেন প্রথমে। আপনারা এটি স্কিপও করতে পারেন, যে গোল অপশানটি আছে সেটি আপনারা ক্লোজ করে দেবেন এবং তারপরে আপনারা নেক্সট অপশানটিতে ক্লিক করবেন। আমি ভয়েসটি পুরো শুনলাম, শোনার পর তারপরে আমি নেক্সট অপশানটিতে ক্লিক করব। আপনারা চাইলে এটি স্কিপ করেও নেক্সট অপশানে ক্লিক করে দিতে পারবেন। তারপরে নেক্সট অপশানে ক্লিক করার পর আমরা দেখব যে ECCE 2 days লার্নিং কয়টি। আমরা সবাই জানি যেটি 5টি আছে। দেখুন এখানে খুলে গেল ECCE 2 days লার্নিং। নোটটিতে দেখুন লিখছে মিনিমাম 2 অ্যাক্টিভিটিস হ্যাভ টু বি কমপ্লিটেড। 2টি করলেই হবে, কিন্তু আমাদেরকে অনেক সময় 2টি করলেও কন্টিনিউ দেখাচ্ছে, কমপ্লিট অপশানটি আসছে না। কেন আসছে না দেখব এই ভিডিওর মাধ্যমে। চলুন একটি অ্যাক্টিভিটিস প্রথমে কমপ্লিট করি। প্রথমের অ্যাক্টিভিটিটি ছিল পিডিএফটা আমি কমপ্লিট করলাম। এরপরে আছে দেখুন একটি ভিডিও। পিডিএফটি কমপ্লিট করার পর আমি আবার একবার ব্যাকে যাই। চলুন দেখে নিই কী দেখাচ্ছে। কমপ্লিট দেখাচ্ছে, যেহেতু একটি হয়েছে কমপ্লিট তো দেখাবেই না। এখানে দেখুন কন্টিনিউ দেখাচ্ছে। ওকে, কন্টিনিউ দেখাচ্ছে। এরপরে আমি আবার ওই কন্টিনিউ বাটনটিতেই ক্লিক করব। ক্লিক করে আবার আমি সেম জায়গায় ফিরে যাব। আমি নেক্সট অ্যাক্টিভিটিটি করব, যেহেতু 2টি করতেই হবে। চলুন দেখে নিই 2টি করার পর আমার কমপ্লিট অপশানটি আসছে কি না। এবার আমি একটি ভিডিও শুরু করলাম। ভিডিওটি আপনারা চাইলে পুরোটি দেখতে পারেন, আবার ভিডিওটি আপনারা এগিয়েও পার করেও কিছুটা দেখতে পারেন। এই যে ইউটিউবের আইকনটি আছে এটিতে আমরা ক্লিক করব। এটিতে ক্লিক করলে ভিডিওটি আমার স্টার্ট হয়ে যাবে। দেখুন আমি রেড বাটনটি ধরে একটু এগিয়ে নিয়ে গেলাম, ভিডিওটি একটু এগিয়ে দিচ্ছি।
ভিডিওটি এগিয়ে নিয়ে যাওয়ার পর এখান থেকে দেখব একজন দিদিভাই তিনি শিশুদেরকে শেখাচ্ছেন গোনার কাজ। ভিডিওটি পুরো দেখব আমরা। ভিডিওটি দেখা হয়ে গেলে এখান থেকে যে অ্যাক্টিভিটি কমপ্লিটেড অপশনটি আছে সেই অপশনটিতে নিজে থেকে একটি টিক চিহ্ন চলে আসবে। ভিডিওটি কমপ্লিট না হওয়া পর্যন্ত কিন্তু টিক চিহ্নটি আসবে না, বা এটা এখন আপনারা নিজেও দিতে পারবেন না। ভিডিওটি কমপ্লিট হলে টিক চিহ্নটি কিন্তু নিজে থেকেই এখানে চলে আসবে। তাহলে চলুন ভিডিওটি আগে দেখে নিই। দেখুন এখানে কতগুলি পেন্সিল দিদিভাই দিয়েছেন এবং শিশুদেরকে সেই পেন্সিলগুলো গুনতে বলছেন যে কয়টি পেন্সিল আছে। এতে শিশুরা সংখ্যা গোনার কাজটি শিখছে। আমরাও এভাবে আমাদের কেন্দ্রের পুরনো পেন বা পেন্সিল দিয়ে শিশুদেরকে গোনার কাজটি শেখাতে পারি। চলুন দেখে নেব ভিডিওটি শেষ হলে টিক চিহ্নটি আসছে কিনা বা রাইট চিহ্নটি আসছে কিনা। এখানে ভিডিওটি শেষ হলো, এরপরে দেখুন নিজে থেকেই রাইট চিহ্নটি চলে এলো। রাইট চিহ্নটি আসার পরই আমি নেক্সট অপশানে ক্লিক করব। রিপ্লে ভিডিওটিতে আপনি যদি ভিডিওটি আবার দেখতে চান তাহলে রিপ্লে ভিডিও অপশানটিতে ক্লিক করে ভিডিওটি আরও একবার আপনি দেখতে পারেন। দেখুন সেকেন্ড অ্যাক্টিভিটিও আমার এখান থেকে কমপ্লিট হলো। এবার তো ওপরেই বলা আছে যে কোনো দুটো করতে হবে, তাহলে দুটো তো হলো। এবার ব্যাকে গিয়ে দেখে নিই যে আমার টুডেজ লার্নিংটি কমপ্লিট হলো কিনা। ওপর দিকে দেখুন তীর চিহ্ন, সেটিতে ক্লিক করে ব্যাকে আসব। ব্যাকে এসে দেখুন এখনও কিন্তু কন্টিনিউ শো করছে। পোষণের নিয়ম অনুসারে দুটি অ্যাক্টিভিটি আমি কিন্তু কমপ্লিট করে নিয়েছি, তবুও কিন্তু দেখুন এখানটা আমার কন্টিনিউ দেখাচ্ছে, কমপ্লিট আসছে না। আগে আমরা দুটি অ্যাক্টিভিটি করে দিলেই কিন্তু আমাদের কমপ্লিট অপশানটি চলে আসতো, এখন কিন্তু আসছে না। চলুন আরও একটি ভিডিও আমি এখান থেকে দেখে নেব এবং দেখে নিয়ে আমার অ্যাক্টিভিটি কমপ্লিট করব। কমপ্লিট করার পর আমি দেখব যে আমার কন্টিনিউ অপশানটি সরেছে কিনা এবং কমপ্লিট অপশানটি এসেছে কিনা, মানে আজকের আমার যে টুডেজ যে লার্নিংটা সেটা শেষ হচ্ছে কিনা। এখানে আমি ভিডিওটি একটু ফাস্ট করে দিয়েছি সময়ের জন্য। ভিডিওটি শেষ হলেই আমি এখান থেকে দেখে নেব যে আমার কমপ্লিট হচ্ছে কিনা। এখানে দেখুন দিদিভাই শিশুদেরকে চেনাচ্ছেন অক্ষর দিয়ে, যেমন কয়ে দিয়ে ক দিয়ে কি হয়, কাকাতুয়া, ক দিয়ে কাক, ক দিয়ে কয়লা, এই রকম কিছু ছবি আপনারাও আপনাদের শিশুদের সামনে দিয়ে করাতে পারেন। এখানে দিদিভাই গ দিয়ে শেখাচ্ছেন। এরপরে ভিডিওটি শেষ হলে দেখুন টিক চিহ্ন চলে এলে আমি নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করার পর এখান থেকে দেখুন তিনটি আমার অ্যাক্টিভিটি কমপ্লিট হলো। তিনটি অ্যাক্টিভিটি কমপ্লিট হওয়ার পর এখান থেকে দেখুন ইউ ক্যান নাও এন্ড টুডেজ লার্নিং অর ডু মোর অ্যাক্টিভিটিস, এন্ড টুডেজ লার্নিং এই অপশানটি এলো। তাহলে এন্ড টুডেজ লার্নিং অপশানটিতে ক্লিক করে আমি ব্যাকে এলাম। দেখুন তিনটে করার পর এখান থেকে আমার কমপ্লিট অপশানটি এলো, কিন্তু পোষণ অ্যাপে তো বলা আছে যে দুটি করতে হবে, কিন্তু আমাকে কয়টি করতে হলো? তিনটি করতে হলো। অনেক দিদিদের ক্ষেত্রে এটি তারা 5টি করছেন। 5টি করার পর তাদের কিন্তু এন্ডস টুডেজ লার্নিং অপশানটি আসছে এবং ইসিসিই টুডেজ লার্নিংটি তখন তাদের কমপ্লিট হচ্ছে। আমি কিন্তু দুটো অ্যাক্টিভিটিস কমপ্লিট করেই কমপ্লিট অপশান নিয়ে আসব। দেখুন আরও একটি দিদির আমি এখান থেকে খুলে আপনাদেরকে দেখাবো। এখানে প্রথমেই দেখুন একটি পিডিএফ করেছি এবং দুটো ভিডিও করেছি, তিনটি করেছি। তিনটি করার পর কিন্তু আমার এন্ড টুডেজ লার্নিং অপশানটি এসেছে। আমি আরও একটি দিদির আজকে 18 তারিখের ডেটে তার পোষণ অ্যাপটি খুলব এবং তার ইসিসিই লার্নিংটি দুটো অপশান কমপ্লিট করব। দুটো কমপ্লিট করেই কিন্তু আমি এই অপশানটি নিয়ে আসব। তাহলে চলুন দেখে নিই সেই দুটি অপশান কি কি। আমি অন্য দিদির পোষণ অ্যাপে চলে এসেছি। দেখুন এবার এখান থেকে তার স্টার্ট বাটনে ক্লিক করব। স্টার্ট বাটনে ক্লিক করার পর
আমি এখান থেকে ইসিসি লার্নিংটা তার কমপ্লিট করব। চলুন স্টার্ট করলাম। ভয়েস ওভার ডেটা শুনবো না, প্লে করে ছেড়ে দেবো, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। এখান থেকে প্লে করে ছেড়ে আমি স্টপ করে দিলাম। স্টপ করে আমি নেক্সট অপশানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখান থেকে প্রথমেই দেখুন একটি পিডিএফ দেওয়া আছে, তারপরে দেওয়া আছে ভিডিও, তারপরে দেওয়া আছে ভিডিও। আমি এখান থেকে তাহলে কোন দুটি অপশন করব, যে দুটি করলেই আমার কিন্তু ইসিসি টুডেজ লার্নিং কমপ্লিট হয়ে যাবে। আমি প্রথমেই একটি ভিডিও করব। স্টার্ট দিলাম। স্টার্ট করার পর আমি ভিডিওটি এখানে স্টার্ট হলে আমি ভিডিওটি পার করে দেবো, কারণ সময় অনেকটা বেশি হয়ে যাচ্ছে ভিডিওটি বোঝানোর জন্য। নেটওয়ার্ক প্রবলেমের জন্য ভিডিওটি স্টার্ট হতে দেরি হচ্ছে। ভিডিওটি স্টার্ট হয়ে গেলে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এটা আমি আপনাদের কাছে দেখাচ্ছি, কারণ একটু সময় নিয়েই দেখাচ্ছি, কারণ তাহলে আপনারা সঠিকটা বুঝতে পারবেন। দেখুন ভিডিওটি আমি পার করে দেব। ভিডিওটি পুরো পার করে দিলাম। পার করে দেওয়ার পর এখান থেকে অ্যাক্টিভিটি কমপ্লিট একটুখানি থাকতে ছেড়ে দেব। তারপরে ওটা চললে দেখুন অ্যাক্টিভিটি কমপ্লিট অপশানটিতে নিজে থেকেই টিক চিহ্ন চলে আসবে, এবং টিক চিহ্ন যখনই নিজে থেকে চলে আসবে আমি নেক্সট অপশানটিতে ক্লিক করে দেবো। নেক্সট অপশানটি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন একটি অ্যাক্টিভিটিস আমার কমপ্লিট হলো। তাহলে কি করলাম, প্রথমেই কিন্তু ভিডিও করলাম, এর পরবর্তীতে আমি আরও একটি ভিডিও করে দেবো। বোঝাতে পারলাম? আমি পিডিএফগুলো কিন্তু বাদ দিয়ে দুটি ভিডিও করছি। চলুন এই ভিডিওটিও আমি এখান থেকে প্লে করে দিচ্ছি। ভিডিওটি প্লে হয়ে গেলে ভিডিওটি আমি পার করে দেবো, এবং পার করে আমি অ্যাক্টিভিটি কমপ্লিট অপশানটিতে ক্লিক করব। অ্যাক্টিভিটি অপশানটিতে যখনই আমার টিক চিহ্ন চলে আসবে আমি নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করার পর আমার দুটো অ্যাক্টিভিটি কমপ্লিট হয়ে যাবে, এবং দুটো অ্যাক্টিভিটি কমপ্লিট হওয়ার পর আমার এন্ড টুডেজ লার্নিং অপশানটি আসছে কিনা চলুন দেখে নেব। নেক্সট অপশানে ক্লিক করে দিলাম। নেক্সট অপশানে ক্লিক করার পর এখান থেকে দেখে নেব কমপ্লিট। দেখুন কমপ্লিটও হয়ে গেল, এবং দুটি অ্যাক্টিভিটি কমপ্লিট করার পরই কিন্তু এন্ড টুডেজ যে লার্নিং, ইউ ক্যান নাও এন্ড টুডেজ লার্নিং অর ডু মোর অ্যাক্টিভিটিস, এই অপশানটি চলে এলো। এন্ড টুডেজ লার্নিংয়ে আমি ক্লিক করলাম, গো টু ডেইলি ট্রেকিংয়ে ফিরে এলাম। ফিরে আসার পর দেখুন এখান থেকে আমার কমপ্লিট অপশানটি চলে এলো। তাহলে আপনারা বুঝতে পারলেন যে পিডিএফ, শুধু পিডিএফ করে আপনারা একটি পিডিএফ বা একটি ভিডিও করে দুটি অ্যাক্টিভিটি কমপ্লিট করলে আপনাদের কিন্তু অ্যাক্টিভিটি কমপ্লিট হবে না। প্রতিদিন দুটি ভিডিও আপনাদেরকে দেখতে হবে, এবং দেখার পর অ্যাক্টিভিটি কমপ্লিট করতে হবে। আপনারা পিডিএফটি যদি নাও করেন চলবে, কিন্তু দুটো ভিডিও আপনি করে ছেড়ে দিন, তাহলে আপনার সেই দিনের মতো ইসিসি লার্নিং কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তাহলে পিডিএফ অনেক দিদি কী করছেন, দুটো পিডিএফ করছেন, একটি ভিডিও করছেন, তবুও কিন্তু কন্টিনিউ থেকে যাচ্ছে, কমপ্লিট অপশানটি আসছে না। তাহলে এখন থেকে আপনাদের যদি সময় কম থাকে আপনারা কিন্তু দুটি ভিডিও দেখবেন, এবং দেখার পর আপনাদের ইসিসি লার্নিংটি কমপ্লিট করবেন। কমপ্লিট করে নিলে আপনাদের দুটি অ্যাক্টিভিটি কমপ্লিট হওয়ার পরই কিন্তু আপনাদের ইসিসি লার্নিংটি কমপ্লিট হয়ে যাবে। এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্যান্য দিদিদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই, আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, বাই বাই।